কোরআনে কারীম আমাদেরকে তেলাওয়াত করতে হবে। আপনি যেই সূরা পড়বেন সেটাই মজা লাগবে। আপনি সূরা ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কোন আল্লাহর বান্দা অথবা বান্দি যদি সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর সকালবেলা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামায় 10 বার কোরআন কারীম খতম করার সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে কোরআন নাজিল করেছেন, কোরআন আমাদেরকে পড়তে হবে, ঠিক না বলেন? কোরআন পড়তে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন যদি আমরা পড়ি, কোরআন যদি আমরা আমল করি, হাসরের ময়দানে কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার মুখ বানতে কোরআন পড়েছিল, কোরআন অনুযায়ী আমল করেছিল, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। কোরআন যখন আপনার আল্লাহ রাব্বুল আমিনের কাছে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আমিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি কোরআন না পড়েন, কোরআনকে না ভালোবাসেন, কোরআনকে স্পর্শ না করেন, যারা কোরআন পড়ে তাদেরকে মহব্বত না করেন, কোরআন যখন আল্লাহ পাকের আমরা দায়ের করবে আপনার বিপক্ষে, তখন আপনাকে জাহান্নামে যেতে হবে। কোথায় বলেন? জাহান্নামে যেতে হবে। এই সম্মানিত হাজিরিন, আমরা সর্ব অবস্থায় কোরআনকে মহব্বত করব, কোরআনকে আঁকড়ে ধরবো, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, আল্লাহ রাব্বুল আমিন তার মর্যাদা 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। 3 নাম্বার, নির্ভেজাল ইমানদারের 3 নাম্বার পরিচয়। ইমানদার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন কি বললেন শুনেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নো হিজ নো হোয়াইজ, ইসলাম ইজ দা বেস্ট। ইসলাম হচ্ছে আল্লাহর কাছে প্রিয় ধর্ম, ঠিক না বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আমিন বললেন, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ও আমার বান্দারা, তোমরা ইসলামের পথে আসো, ইসলামের ছায়াতলে থাকো, আমি আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে আমি একটা আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা মুসলমান, আমরা কি বলেন? আমরা হচ্ছে মুসলমান। আমাদের ভিতর রয়েছে ঈমান। আমাদের ভিতর কি রয়েছে? আমাদের ভিতর রয়েছে ঈমান। আমাদের ভিতর রয়েছে ঈমান। আল্লাহ রাব্বুল আমিন ঈমানদারের জন্য জান এবং মালের বিনিময়ে অ্যাডভান্স, অগ্রিম জান্নাতের কিনা বেচা করে রেখেছেন, ঠিক না ব্যাঠিক? শর্ত হলো সে ঈমানটা হতে হবে নির্ভেজাল। ঈমানটা কি হতে হবে বলেন? ঈমানটা হতে হবে নির্ভেজাল। ঈমানের মধ্যে ভেজাল ঢুকে শিরক এবং বিদআতের মধ্যে, কি বলেন? ঈমানের ভিতর ভেজাল ঢুকে শিরক এবং বিদআতে, ঠিক কি না? আল্লাহ পাক যে জান্নাতের কন্ট্রাক্ট ঈমানদারের সাথে করেছেন, সেই ঈমানদারের ঈমানটা হতে হবে নির্ভেজাল, ঠিক না বেঠিক? ঈমান কেমন নির্ভেজাল হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈমানের ভিতর তালাশ করবা, যদি তোমরা 5টি জিনিস পাও, তোমরা ঈমানের ভিতর পাও, তাহলে মনে করবা তোমরা ঈমানের নির্ভেজাল, তোমার ঈমানটা হচ্ছে নির্ভেজাল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঈমানের মধ্যে যদি 5টি জিনিস পাও, তাহলে তোমরা বুঝবা তোমাদের ঈমানটা হচ্ছে নির্ভেজাল। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াত 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদারের নির্ভেজালের ইমানের পরিচয় হচ্ছে 5টি। জোরে বলেন কয়টি? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি তোমাদের মধ্যে যদি 5টি গুণ পাওয়া যায় তাহলে তোমরা হচ্ছে নির্ভেজাল ইমানদার। বলেন সুবহানাল্লাহ। কয়টি পরিচয় বলেন? 5টি পরিচয়। 1 নাম্বার পরিচয় আল্লাহ রাব্বুল আমিন বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলেন তোমার সামনে যখন আমি মাওলার আলোচনা হবে আমার ভয়ে তোমাদের কলিজা লাভ দিয়ে উঠবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন যখন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন ইমানদারের ইমানটা হচ্ছে লাভ দিয়ে উঠবে। আল্লাহ পাক বলেছেন ও আমার বান্দারা তোমরা চুরি করবে না, ডাকাতি করবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না। এই ভয়ে যখন আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন আমাদের ভিতরটা কি হবে? লাভ দিয়ে উঠবে। ঠিক কিনা বলেন? ভয় করবে, হায় আমি কি করলাম, হায় আফসোস, আমি তো বেনামাজি, আমি নামাজ পড়লাম না, আমি চুরি করলাম, বাটপারি করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের ইমানের ভিতর লাভ দিয়ে উঠবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মদিনার মসজিদে আজান শুরু হয়েছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন আজান দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার কথা হচ্ছিল। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আল্লাহর নবী বলেন হে আবু বকর আজান হয়ে গেছে মসজিদের, মদিনার মসজিদে, চলো চলো আমরা এখন গল্প বন্ধ করে আমরা আজান দিয়েছে, মুয়াজ্জিন ডাক দিয়েছে, আমরা মসজিদে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার শ্বশুরকে, তার শ্বশুর, ঠিক কিনা বলেন? যেহেতু আবু বকরের মেয়ের নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা। কি বলেন? আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকার সাথে আল্লাহর নবী কথা বলছিল। এমন সময় মুয়াজ্জিন যখন আজান দেয়, আর এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বাসার মধ্যে এসেছিলেন। বাসার মধ্যে এসে আল্লাহর নবী বলেন হে আবু বকর চলো আমরা যাই, মসজিদে যাই আমরা নামাজ আদায় করে আসি। বলেন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ বয়ান করেছিলেন জুন্নুন মিসরি একটা বাঘা মার্কা ওলি। এই ওলি একদিন নদী পার হবে, নদী পারার সময় একটা বিচ্ছু কি করলো, বিশাল এক সাগর পার হওয়ার জন্য কচ্ছপের উপর উঠেছে। বিচ্ছুটা কার উপর উঠেছে? কচ্ছপের উঠেছে। কচ্ছপের উপরে উঠে নদী পার হয়ে চলে গেছে। দেখতেছে এক ব্যক্তি শুয়ে রয়েছে। এক ব্যক্তি কি করছে? এক ব্যক্তি শুয়ে রয়েছে। ওই বিচ্ছু কি করলো? ওই ব্যক্তিকে কামড় না দিয়ে দূর থেকে তারে পাহারা দিল। বলেন সুবহানাল্লাহ। জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ সে চিন্তার মধ্যে পড়ে গেল, কি ব্যাপার? সে এমন একটা কি ব্যক্তি, সেই ব্যক্তি কি করলো? একটা বিচ্ছু মানুষ, এমন একটা বিচ্ছু মানুষকে যদি একবার দংশন করে সে সাথে সাথে মরে যাবে। জুন্নুন মিসরি রাহিমাহুল্লাহ একটা বাঘা মার্কা ওলি, আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর কিছু বান্দা আছে তারা যা বলবে আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে তাদেরকে দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। নির্ভেজাল ইমানের 2 নাম্বার পরিচয় আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের সামনে
যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, কোরআন সুতার মধুর, ইমানদারের ইমান ইমান হাজার গুণ বাড়িয়ে দেওয়া হবে। বল সুবহানাল্লাহ। তাহলে ইমানদারের সামনে যখন কোরআনের মধুর সুর, কোরআন তেলাওয়াত যখন করা হবে, ওই ইমানদারের গুণ হাজার গুণ আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। বল সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। আমেরিকার একটা ঘটনা শুনি, বাস্তব ঘটনা। 350 ধর্মের মনীষীরা একত্রিত হলো। প্রত্যেক ধর্মের বক্তাদেরকে, যারা বক্তব্য দেয়, বক্তাদেরকে 10 মিনিট করে সময় দিলেন। কয় মিনিট করে বলেন? নিজ নিজ ধর্মের কিতাব তারা কি করলো? বক্তব্য দিল। মুসলমানদের মধ্যে থেকে একজনকে সুযোগ দেওয়া হলো, তার নাম হচ্ছে কারি আব্দুল বাসিত। বলেন আলহামদুলিল্লাহ। কারি আব্দুল বাসিতকে মাত্র 5 মিনিট সময় দেওয়া হলো। এই 5 মিনিট আপনি কোরআন তেলাওয়াত করবেন। ওই যে 350 ধর্মের মধ্যে যার কিতাবটা, যে বক্তব্য দিবে, যে তেলাওয়াত করবে, যারটা সুন্দর হবে, তাকে তারা পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত মুসলমানদের থেকে একজনকে ধরা হলো। কারি আব্দুল বাসিত সেই ব্যক্তি কি করলো? কোরআন তেলাওয়াত শুরু করলো। তাকে মাত্র সময় দিয়েছে কয় মিনিট? জোরে বলেন কয় মিনিট? 5 মিনিট সময় দিল। তারা সুইচ নিয়ে ব্যস্ত, খাতা কলম নিয়ে ব্যস্ত। 5 মিনিট হইলে সুইচ বন্ধ করে দিবে, মানে মাইকের সাউন্ড অফ করে দিবে, আর কেউ শুনতে পারবে না। নিজ নিজ কয়েকটা দায়িত্ব দেওয়া হয়েছিল। এমন সময় কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ কি করলেন? সূরাতুর রহমান শুরু করে দিল। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বল আল্লাহু আকবার। এইভাবে যখন তেলাওয়াত শুরু করে দিলাম, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা পার হয়ে গেল। তারপর সুইচ টিপতে তারা ভুলে গেল। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তেলাওয়াত শুরু করেছিল 350 ধর্মের মধ্যে মুসলমানের ধর্ম কারি আব্দুল বাসিত ফার্স্ট হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যারা বড় বড় দায়িত্ববান ছিল তাদেরকে বললো, কি ব্যাপার? তার তো মাত্র 5 মিনিট সময় দেওয়া হয়েছিল, তুমি লাইট বন্ধ করো নাই কেন? সুইচ বন্ধ করো নাই কেন? ওই ব্যক্তি বলেছিল, আমরা কেমনে বন্ধ করব, আমার তো খেয়ালই ছিল না। আমি কোরআন যে এত মধুর কণ্ঠ এবং কোরআন যে এত সুন্দর তেলাওয়াত, আমি কোরআনের তেলাওয়াতের মধ্যে আমি নিজেই মিশে গেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একটা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন আমাদেরকে। এই কোরআন যে পড়বে তাকে মজা লাগবে, যে শুনবে তারও মজা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আর যে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআনে কারীম আমাদেরকে তেলাওয়াত করতে হবে। আপনি যেই সূরা পড়বেন সেটাই মজা লাগবে। আপনি সূরা ইয়াসিন পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, কোন আল্লাহর বান্দা অথবা বান্দি যদি সকালবেলা ফজরের নামাজ আদায় করার পর সকালবেলা সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আমিন তার আমল নামায় 10 বার কোরআন কারীম খতম করার সওয়াব তাকে দান করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে কোরআন নাজিল করেছেন, কোরআন আমাদেরকে পড়তে হবে, ঠিক না বলেন? কোরআন পড়তে হবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন যদি আমরা পড়ি, কোরআন যদি আমরা আমল করি, হাসরের ময়দানে কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ আপনার মুখ বানতে কোরআন পড়েছিল, কোরআন অনুযায়ী আমল করেছিল, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন। কোরআন যখন আপনার আল্লাহ রাব্বুল আমিনের কাছে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আমিন আপনার জীবনের গুনাহগুলো মাফ করে আপনাকে জান্নাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনি কোরআন না পড়েন, কোরআনকে না ভালোবাসেন, কোরআনকে স্পর্শ না করেন, যারা কোরআন পড়ে তাদেরকে মহব্বত না করেন,
কোরআন যখন আল্লাহ পাকের আমরা দায়ের করবে আপনার বিপক্ষে, তখন আপনাকে জাহান্নামে যেতে হবে। কোথায় বলেন? জাহান্নামে যেতে হবে। এই সম্মানিত হাজিরিন, আমরা সর্ব অবস্থায় কোরআনকে মহব্বত করব, কোরআনকে আঁকড়ে ধরবো, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, আল্লাহ রাব্বুল আমিন তার মর্যাদা 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। 3 নাম্বার, নির্ভেজাল ইমানদারের 3 নাম্বার পরিচয়। ইমানদার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিন কি বললেন শুনেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নো হিজ নো হোয়াইজ, ইসলাম ইজ দা বেস্ট। ইসলাম হচ্ছে আল্লাহর কাছে প্রিয় ধর্ম, ঠিক না বলেন? এইজন্য আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আমিন বললেন, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। ও আমার বান্দারা, তোমরা ইসলামের পথে আসো, ইসলামের ছায়াতলে থাকো, আমি আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে আমি তোমাদেরকে জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নির্ভেজাল ইমানদারের 3 নাম্বার পরিচয় হলো, ইমানদার সরকারের উপর ভরসা করে না, বিরোধী দলের উপর ভরসা করবে না, ক্ষমতার উপর ভরসা করবে না, যৌবনের উপর ভরসা করবে না, স্ত্রীর উপর ভরসা করবে না, বাচ্চার উপর ভরসা করবে না। ইমানদার ভরসা করবে আমার আল্লাহর উপর। বলে সুবহানাল্লাহ। তাহলে ইমানদার কার উপর ভরসা করবে? যেটা বলেন কার উপর? আল্লাহর উপর ভরসা করবে। আল্লাহ পাক বলছে, বান্দা তুমি আমার উপর ভরসা করো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে সব কিছু দান করব। বলেন সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নির্ভেজাল ইমানদারের 4 নাম্বার পরিচয় আল্লাহ রাব্বুল আমিন বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত। ও আমার বান্দারা, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ পড়ো। তুমি নিজে নামাজ আদায় করলে হবে না, তুমি নিজে নামাজ আমল করো। ইমানদার দল বেঁধে নামাজ পড়বে, নিজে পড়বে নামাজ, বেগমে পড়বে নামাজ, বিয়ের লায়ক ছেলেটা মেয়েটাও নামাজ পড়বে, গাড়ির ড্রাইভারও নামাজ পড়বে, বাড়ির দারোয়ানও নামাজ পড়বে। সবাই মিলে সময় হয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া রাকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমি আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে আমি তোমাদেরকে 5টা পুরস্কার দিব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজ পড়তে হবে। আমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে আমাদেরকে দান করবেন। সম্মানিত হাজিরিন, নির্ভেজাল ইমানদারের 5 নাম্বার পরিচয় আল্লাহ রাব্বুল বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল বলেন, ইমানদারের সম্পদের মালিক হবে। ইমানদার সম্পদের মালিক হবে। একমাত্র সম্পদের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাক ইমানদারকে দান করবে, বেনামাজিকেও দান করবে, ঠিক কিনা বলেন? নামাজিকেও দান করবে। আল্লাহ রাব্বুল আমিন বলেছে, ও আমার ইমানদার বান্দারা, আমি তোমাকে দান করেছি, তোমাকে খুশি হয়ে দান করেছি। তুমি এ অনুযায়ী তুমি কি করো? আমল করো। এ অনুযায়ী তুমি ব্যয় করো। আমি সম্পদ দিয়েছি, এই সম্পদ তোমার না, একমাত্র আমি দিয়েছি। এই সম্পদ তুমি গরিব দুঃখী ফকির মিসকিনদেরকে দান করো। আমি আল্লাহ রাব্বুল আমিন সম্পদের মধ্যে বরকত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই সম্পদ তার নয়, সে অর্জন করে নাই, আল্লাহর মালিক দিয়েছেন। এই বিশ্বাস আমাদের প্রথম থাকা লাগবে যে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে দান করেছেন, এই দান করেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি 2 হাতে আমার রাস্তায় ব্যয় করে দাও, আমি আল্লাহ রাব্বুল আমিন সম্পদের মধ্যে বরকত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বললেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন
ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল বলেন এরাই হলো নির্ভেজাল ইমানদার। এদের জন্য তিনটি পুরস্কার। কয়টি পুরস্কার বলেন? তিনটি পুরস্কার। যারা নির্ভেজাল ইমানদার, যারা খাঁটি আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে তিনটি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার? আরো জোরে বলেন কয়টি? তিনটি। এক নাম্বার পুরস্কার হবে এরা আল্লাহর কাছে অনেক মান মর্যাদা পাবে। বলেন সুবহানাল্লাহ। অনেক মান মর্যাদা পাবে, মর্যাদা আল্লাহ পাক দান করবেন। এর সম্মানিত হাজিরিন, আমরা কোরআন পড়বো, কোরআন অনুযায়ী আমল করবো, ইসলামের পথে চলবো, খাঁটি ইমানদার হব, তাহলে আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার, এদের জন্য সাধারণ ক্ষমা। এদের জন্য সাধারণ ক্ষমা আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি গুনাহ করেছো, আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দেওয়ার জন্য আমি প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। আর তিন নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন এদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আমিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ও আমার বান্দারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবার সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমরা নেক আমল করব, আমরা নামাজ পড়বো, ইবাদত বন্দেগী করব, দান সাদকা করব। শুধু নিজে করলে হবে না, আমার পাশের বাড়ির ওই ভাইটা, ওই চাচাটা, ওই দাদাটাকে ডেকে মসজিদে নিয়ে আসবো। ঠিক কিনা বলেন? আমি যখন মাহফিলে যাব বলবো, ভাই চলেন ওয়াজ মাহফিলে যাই। আমি যখন ইসলামী একটা অনুষ্ঠানে যাব বলবো, ভাই চলেন যাই। আপনি যদি তার ডেকে নিয়ে যেতে পারেন আর সে যদি যায়, তাহলে আপনিও সব পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আন আবি ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان رواه متفق عليه। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি জিনিসের উপর। কয়টি জিনিসের উপর? যারা বলেন কয়টি জিনিসের উপর? পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত। সর্বপ্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথম কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা এবং রাসূল। এইজন্য সর্বপ্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়া। দুই নাম্বার, নামাজ কায়েম করা। আসসালাতু খায়রুম মাওজু। নামাজ হলো সর্বোত্তম আমল, যা আল্লাহ তাআলা বান্দাদের জন্য নির্ধারণ করিয়া দিয়েছেন। ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আমিন তার চেহারা সুরত সব কিছু সুন্দর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন সকালবেলা মানুষ কি করে, সকালবেলা ঘুম বাদ দিয়ে, নামাজ কালাম বাদ দিয়ে ঘুম থেকে উঠে শীতের মধ্যে ব্যায়াম করে। আছে না নাই? বলেন আছে না নাই? ব্যায়াম করে। ডাক্তার বলে দিয়েছে ব্যায়াম করতে হবে, নাহলে শরীর আরো সমস্যা হবে, অসুস্থ বেড়ে যাবে। ডাক্তার বলে কিনা? ডাক্তার বলে। এই জন্য আমরা কি করি, সকালবেলা ব্যায়াম শুরু করে দেই। কিন্তু আল্লাহ পাক বললো, বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। সবচেয়ে বড় ব্যায়াম হচ্ছে 5 ওয়াক্ত নামাজের মধ্যে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার মধ্যে কোনো ডায়াবেটিস সব কিছু আমি আল্লাহ পাক সুস্থ রাখবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়তে হবে একমাত্র কাকে খুশি করার জন্য? যে বলেন কাকে খুশি করার জন্য? নামাজ পড়বো আমরা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমি অসুস্থ হয়েছি, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। আল্লাহ পাক খুশি হয়ে আমাকে সুস্থতা দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর যে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার, যাকাত আদায় করা। আমাদের যে সম্পদ থাকে আমরা কি করব? যাকাত দেব। আর
4 নাম্বার হচ্ছে হজ করে, যে সম্পদ থাকে হজ করব, এবং 5 নাম্বার হচ্ছে রমজান মাসে রোজা রাখবো। রোজা হচ্ছে সবার জন্য ফরজ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর না, তোমাদের আহলে পুরুষ, আগের পুরুষ যারা ছিল তাদের উপরও রমজান মাসের রোজা কি ছিল? ফরজ ছিল। ধনী গরিব ফকির মিসকিন সকলের উপর কি রোজা ফরজ, নামাজ ফরজ, কিন্তু হজ এবং যাকাত গরিব দুঃখীর উপর ফরজ নয়। তো সম্মানিত হাজিরিন, আমরা নামাজ পড়বো একমাত্র কাকে খুশি করার জন্য? যেটা বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব, আমরা যখন নামাজ পড়বো, সামনে আমরা যখন যাই নামাজে দাঁড়াবো, বলবো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমরা এরপর নিয়ত বাঁধে আল্লাহু আকবার বলে আমরা দাঁড়িয়ে যাব। আমরা মনে করবো সামনে আসছে আল্লাহ, আল্লাহ আমাকে দেখতেছে। এই জন্য নামাজের মধ্যে অনেক আছে মানুষ, আমরা যেখানে সিজদা দেব ওই জায়গায় নামাজের সময় আমরা কি করবো? দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই জায়গায় তাকাবো। কিন্তু আমরা অনেক মানুষ আছি, অনেক মুসল্লি আছি, আমরা কি করি? সিজদার স্থানে না তাকিয়ে আমরা দেখি মসজিদে ফ্যান আছে কয়টা, ঘড়িতে বাজে কয়টা, দেখে না বলেন? দেখে। আমরা নামাজ পড়বো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আমরা যখন রুকুতে যখন যাবো, তখন রুকুতে যা দোয়া বলবো কি? সুবহানা, যেটা বলেন সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম বলবো কমপক্ষে 3 বার, 5 বার, 7 বার, 9 বার। আর যখন রুকুতে যাব তখন তাকাবো কোন দিকে? সিজদার দিকে তাকাবো না 2 পায়ের মাঝখানে তাকাবো? 2 পায়ের মাঝখানে তাকাবো। যখন আমরা রুকুতে যাব তখন 2 পায়ের মাঝখানে তাকাবো, সিজদার স্থানে তাকাবো না। সিজদার স্থানে তাকাবো কোন সময়? যখন আমি দাঁড়িয়ে থাকবো। যখন আমার হাত বাঁধা থাকবে, তখন আমি তাকাবো সিজদার স্থানে। আর যখন রুকুতে যাব 2 পায়ের মাঝখানে আমি তাকাবো, বলবো সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এরপর সোজা হয়ে দাঁড়িয়ে যাব, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই অতিরিক্ত দোয়াটা এক সাহাবা বলেছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নামাজ পড়াইতেছিলেন। এমন সময় এক সাহাবা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, অতিরিক্ত দোয়া পড়েছিলেন। আল্লাহর নবী বলেন, কে অতিরিক্ত দোয়া পড়েছো? দাঁড়াও। সাহাবা ভয় পেয়ে গেল, মনে হয় ভুল হয়ে গেছে, চুপচাপ বসে রয়েছে, কেউ উঠছে না। আল্লাহর নবী বলেন, ভয় করার কোনো কারণ নাই, দাঁড়াও, আমি কিছু বলবো না। সেই ব্যক্তি দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলেন, তুমি নবী না আমি নবী, আমি জানি এই অতিরিক্ত দোয়া বলার কারণে রহমতের ফেরেশতা প্রতিযোগিতা করতেছিল কে কত নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অতিরিক্ত দোয়াটা বলবো। এটা জোলারা বলে, ওরা কিন্তু বলে, কিন্তু আমরাও বলবো। না বললে কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। কিন্তু অতিরিক্ত দোয়া বলে যেহেতু সব আছে, আমি বলবো। কি বলবো? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপর আমরা যখন সিজদা যাব, সিজদা কি বলবো? সুবহান রাব্বিয়াল আ'লা। যেটা বলেন সুবহান রাব্বিয়াল আ'লা, কমপক্ষে কয়বার বলবো? 3 বার, 5 বার, 7 বার, 9 বার বিজোড় করবো। এরপর 2 সিজদার মাঝখানে একটু হালকা বসবো। এখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, আমাকে মাফ করো, রহম করো, আমাকে রিজিক দান করে। যে দোয়াগুলো আমরা বলবো, বলেই আমার সওয়াব, না বললে কোনো ক্ষতি নাই। 2 সিজদার মাঝখানে কিন্তু কমপক্ষে আপনাকে 3 তাসবিহ আদায় করার সময় আপনাকে বসতে হবে। এরপর আবার সিজদা দেব, 1 রাকাত নামাজ হয়ে গেল। এইভাবে আমরা নামাজ পড়বো। আমার নামাজ যতদিন আমি দুনিয়ায় থাকবো, আমি নামাজ পড়বো। আল্লাহ পাক আমাদের নামাজ কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আর যে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। এবং বিশেষ করে আজকে যে আলোচনা করলাম নির্ভেজাল ঈমানের 5টি পরিচয়, আল্লাহ পাক আমাদের সকলকে এই 5টি গুণ আমাদের মধ্যে থাকার তৌফিক দান করুন। বলে আমিন। আর যে বলে আমিন।